ধানমন্ডি ৩২-এ গভীর রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি ৩২-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে। খুবই দারুণ ব্যাপার, দারুণভাবে চলছে, মহোৎসবটা চলছে এবং ধানমন্ডির ৩২ পেরিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইওয়াসমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। সবাই মগের মূল্য পেয়ে গেছে। প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব। এখন পর্যন্ত প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে লাখির নেতৃত্বে ঢাকায় সমাবেশ করলেন মহিলা আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইওয়াসমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। সবাই মগের মূল্য পেয়ে গেছে। প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব। এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালীভাবে কাজ করবে? জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না, একটা অদক্ষ সরকার। আমরা বলতে চাই যে আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন। আমরা বলতে চাই অবিলম্বে এই সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, এই সরকার তারা যদি এই মব নৈরাজ্য তাদেরকে যদি প্রতিহত করতে না পারে, খুন ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিহত করতে না পারে, কার্যকর ব্যবস্থা নিতে না পারে, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। থাবাই থুবাই কাইরা কইরা নিয়ে দেশটার অবস্থা দেন না, চিন্তাই চুরি আহাজারি বাইরে গেছে গা। দেশটা মনে করেন মানে এমন একটা লোকের কাছে বর্তমানে দেওয়া উচিত যে যার ভিতরে মনে করেন মানে কোনো লোভ লালসা নাই, যার ভিতরে এমন একটা ব্যক্তি তৈরি, মানে সে জামাত হোক আর মনে করেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মানে যেই হোক, মানে এমন একটা ব্যক্তি এই দেশে এখন মানে বসানো উচিত যে গরিব আর মধ্যবিত্তরে দাম দিব। কারণ এই দেশটারে একমাত্র স্বাধীন করছে ওরা। ভাই দেখেন একটা জিনিস হিসাব করি, এই দেশে মানে যে যার মতন বড় লোকে যেমনে পারতাছে হেমনে মনে করেন ভাড়া বাড়াইতেছে, যে যেমনে পারতাছে হেমনে মাল বেচতাছে, যে যেমনে পারতাছে হ্যাঁ এমনে চলতেছে। আসলে এই দেশটারে সবাই মগের মূল্য পেয়ে গেছে ভাই। আসলে এটা মগের মূল্যের একটা দেশ হয়ে গেছে। এখন মানে আমি একটা জিনিস মানে মানে সবসময় চিন্তা করি, দেশের জনগণ যদি ওদেরকে সবাই চা, তাইলে আশা করি অগরিবার ফিলও মানে রাস্তাঘাটে জেনে এনে শুনি ওদের একটু ফিল বালা। সবাই আসলে সামনাসামনি কইতে চায় না, ভোট দেওয়ার সময় বোঝা যাবো। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, নাঙ্গল দেখলাম, ওই হাত পাখা দেখলাম, সব পাখাই দেওয়া হয়েছে, জামাত দেওয়া হয় না এই দেশে। তো মনে করেন এই দেশটারে নিয়ে মনে করেন সবাই মানে খেলা করার চেষ্টা করে। 10 টাকার কেজি চাইল ভাই 70 টাকা কেজি আমরা কিনি খামো। এটা অন্তত মনে করেন 60 টাকার থেকে চাইল অন্তত 50 টাকায় আসতে পারে। কিন্তু অন্য কোনো সরকারের যদি বসানি হয় ভাই অনাহার, কারে বসাবেন ভাই? ওই 15 বছর চালাইছে, আরেকজন 15 বছর জেল কাটছে, 15 বছর বলায় রয়েছে। মনে করেন ওদের পকেট খালি, জায়গা বেচছে, সম্পদ বেচছে, পকেট মনে করেন একবারে খালি। পারবো না সব থাবাই থুবাই কাইরা কুইরা নিয়ে দেশটার অবস্থা দেন না, চিন্তাই চুরি আহাজারি বাইরে গেছে গা। রাস্তায় রাতের বেলা গাড়ি চালাইতে পারে না, গ্যারেজতে সেদিনকে মনে করেন আমগর একটা অসহায় পোলার গাড়ি লয়ে গেছে গা। তো মনে করেন একটা জিনিস কি, সরকার ছাড়া দেশটা আসলে অচল। অতি শীঘ্রই মানে একটা নির্বাচন দেওয়া দরকার।